হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জীবনযুদ্ধ কথাটির সাথে আমরা সর্বদা মানুষদের তুলনা করে থাকি, কিন্তু কখনো কি ভেবেছেন পশু পাখিদের জীবনেও রয়েছে জীবনযুদ্ধ? আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের বেঁচে থাকার সংগ্রাম দেখলে আপনার চোখে পানি চলে আসবে। শুধু ঘাসের জন্য 400 মিটার উঁচু পাহাড় থেকে হাঁসের বাচ্চার লাফ দেওয়া, হাড় ভেঙে খাওয়ার জন্য দাড়িওয়ালা শকুনের আকাশ থেকে পাথরে হাড় ছুঁড়ে মারা, কিংবা শত শত সাপের মধ্যে বাস করেও বাঁচার জন্য গিরগিটির লড়াই দেখলে ক্ষণিকের জন্য হলেও আপনি হতভম্ব হয়ে যাবেন। এই প্রাণীগুলোর টিকে থাকার পদ্ধতি যেমন অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ, তেমনই পরতে রয়েছে মৃত্যুর ঝুঁকিও। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে দেখে আসা যাক এমনই কিছু হার্ট টাচিং ঘটনা। জন্মের পরই জীবনযুদ্ধ শুরু হয় যে হাঁসদের। বার্নাকুল হাঁস পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী পাখিগুলোর একটি। জন্মের পরপরই এরা কঠিন জীবনযুদ্ধের মুখোমুখি হয়। ভূমি থেকে প্রায় 400 মিটার উপরে এরা বাস করে। পরিযায়ী পাখি হওয়ায় এরা শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য এরা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়। পাহাড়ের এত উপরে বাসা বাঁধার কারণ হল শেয়াল জাতীয় শিকারী প্রাণীগুলোর হাত থেকে এদের ডিম রক্ষা করা। জন্মের পরপরই বাচ্চা হাঁসগুলোকে পানিতে যেতে হয়, কারণ বাবা মার মতো বার্নাকুল হাঁসের শিশুদেরও একমাত্র খাবার ঘাস, কিন্তু সেই ঘাস রয়েছে পাহাড়ের অনেক নিচে নদীর কিনারায়। বেঁচে থাকতে হলে বাচ্চা হাঁসদের সেখানে পৌঁছতে হবে। এজন্য তাদের নিতে হয় কঠিন এক চ্যালেঞ্জ। নিচে নামতে এরা পর্বত সমান উঁচু জায়গা থেকে লাফ দেয়। মা হাঁসটি প্রথমে মাটির দিকে লাফিয়ে নেমে বাচ্চাদের উৎসাহিত করতে থাকে। এরপর বাচ্চাগুলো সারি সারি নিচে লাফিয়ে পড়ে। মানুষের মতো হাতিয়ার ব্যবহার করা বুদ্ধিমান বানর। ব্রাজিলের কাপুচিন উপজাতির বানরেরা আর সব বানরের মতো নয়। বলা হয়ে থাকে এরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বানর। এদের বুদ্ধিমত্তাকে কেউ কেউ শিম্প্যাঞ্জি, এমনকি মানুষের সাথেও তুলনা করেন। এই বানররা বিবর্তনের প্রক্রিয়ায় এমন একটি টেকনিক ব্যবহার করা শিখেছে যা আদিম মানুষরা সচরাচর করে থাকত। পাথরের ছোটখাটো হাতিয়ার ব্যবহার করে এরা বাদামের খোসা বা ঝিনুকের খোল ভেঙে ভেতরের নরম অংশ চুষে খেতে পারে। কাপুচিন বানরদের জঙ্গলের কাঠবাদাম, পাম বাদাম এই ফলগুলো খেয়ে বেঁচে থাকতে হয়, কিন্তু তাদের এই খাদ্যগুলো খেতে এগুলোর বাইরের অংশ ভাঙার প্রয়োজন পড়ে। তাই 2 কেজি বা তারও বেশি ওজনের পাথরকে এরা হাতুড়ির মতো ব্যবহার করে বাদাম ভেঙে খায়। আর থাইল্যান্ডের বুনোমেখক বানরদের সামুদ্রিক ঝিনুক ভেঙে খেতে ছুরির মতো ধারালো পাথর দিয়ে কাজ চালাতে হয়। তবে একটি শিশু কাপুচিন বানরকে প্রাপ্তবয়স্কদের মতো পাথর দিয়ে বাদাম ভাঙার দক্ষতা অর্জন করতে কমপক্ষে 3 থেকে 5 বছর লাগে। ব্রাজিলের একটি দ্বীপে প্রত্নতাত্ত্বিকরা এমন কিছু প্রমাণ পেয়েছে যাতে দেখা যায় প্রায় 700 বছর আগে থেকে এই বানররা মানুষের মতো হাতিয়ার ব্যবহার করে আসছে। সাপের সাথে লড়াই করা ইগুয়ানা। পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থান হল ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জ। অনেকগুলো আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত এই দ্বীপকে ঘিরে রয়েছে নানা রহস্য। অদ্ভুত হলেও সত্য যে পৃথিবীর সব বন্যপ্রাণীর এলাকায় মানুষ গেলে তারা এড়িয়ে যায় বা ভয় পেলেও গালাপাগোস দ্বীপের প্রাণীরা মানুষ দেখে ভয় পায় না। এই দ্বীপটিতে রয়েছে হাজার হাজার উৎপেতে থাকা সাপ, আর আছে বিরল প্রজাতির সামুদ্রিক ইগুয়ানা নামক এক প্রজাতির গিরগিটি। গালাপাগোস দ্বীপপুঞ্জ ছাড়াও পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না। এরা একমাত্র গিরগিটি জাতীয় সরীসৃপ যাদের সামুদ্রিক শৈবালের সন্ধানে সাগরের পানিতে যেতে হয়। শীতল রক্ত বিশিষ্ট এই প্রাণী হওয়ায় রাতের বেলাতে শরীর ঠান্ডা হয়ে এরা কোনো কাজ করতে পারে না। দেহের শক্তি সঞ্চারের জন্য তাই পরদিন সকালে সূর্য ওঠা পর্যন্ত এদের অপেক্ষা করতে হয়। সূর্যের তাপের জন্য এদের নির্দিষ্ট সময় পরপর সমুদ্রের তীরে বালুর মধ্যে রোদ পোহাতে হয়। আর এই কাজটি করতে গিয়ে ছোট বাচ্চা ইগুয়ানদের প্রতিদিন মৃত্যুর সাথে লড়াই করতে হয়। এদের রোদ পোহানোর জায়গায় অপেক্ষায় থাকে আশেপাশের পাথরের খোপে খোপে লুকিয়ে থাকা এই দ্বীপের রেসার সাপগুলো। এই সাপগুলো এতটাই দ্রুতগতির যে এদের নিশানা থেকে কোনো শিকার বের হয়ে যাওয়া সম্ভব। একটি দুটি সাপ নয়, পুরো দ্বীপভর্তি সাপের হাত থেকে বাঁচার জন্য ইগুয়ানদের পালাতে হয়। একসাথে শতাধিক সাপের আক্রমণ থেকে বেরিয়ে আসা সহজ কোনো কাজ নয়। হলিউড মুভির দৃশ্যের মতো একটির পর একটি সাপ লাফ দিয়ে এই প্রাণীদের তাড়া করে। হাতের নাগালে আসলে ছোবল দিয়ে তাকে পেঁচিয়ে ধরে মারার চেষ্টা করে। এই যাত্রায় কোনো কোনো ইগুয়ানদের সাপের খাবার হিসেবে হেরে যেতে হয়, আর কোনো কোনোটি বীরের মতো বেঁচে যায়। হাড় ভাঙা ঈগল পাখি। লামার গায়ের বা দাড়িওয়ালা শকুন পৃথিবীর সবচেয়ে প্রাচীন শকুন প্রজাতির একটি। এগুলোর দাড়িওয়ালা শকুন নাম হওয়ার কারণ এদের ঠোঁটের নিচে কিছু দাড়ি রয়েছে। গ্রিক পুরাণ বা বাইবেলে এই পাখির উল্লেখ আছে। দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার উচ্চ পর্বত এলাকায় এদের দেখা যায়। দাড়িওয়ালা শকুন 2টি ডিম পারে, কিন্তু বেড়ে ওঠে একটি। একটু বড় হওয়ার পরই তুলনামূলক শক্তিশালী বাচ্চাটা অন্যটিকে বাসা থেকে ফেলে দেয়। অন্য যেসব শকুন তাদের বাসার আশেপাশে আসে সেগুলোর সাথেও তারা মারামারি জুড়ে দেয়। এরা 8-10টা শকুনের মতোই মৃত পশুর সন্ধানে ঘুরে বেড়ায়, তবে সেগুলোর মাংস এদের খাবার নয়। এরা মৃত প্রাণীটি শুকিয়ে হাড় বের হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। হাড় বের হয়ে গেলে এরপর তাকে খেয়ে থাকে। তবে ছোট ছোট হাড় পুরোটাই খেতে পারলেও এদের বারবার উপর থেকে তা ছুঁড়ে ফেলতে হয়। অবশেষে পাথরে পড়ে হাড়টি টুকরো টুকরো হলে তখন তা খেতে নেমে আসে। এভাবে হাড় নামানোর এই কাজটি শুধু দাড়িওয়ালা শকুনরাই করে থাকে। সন্তানদের জন্য পানি নিয়ে যাওয়া পাখি। আফ্রিকার কালাহারা মরুভূমি।
শুষ্ক এই মরুভূমিতে জলের দেখা পাওয়া যায় না বললেই চলে। এখানে জলাধার বলতে একমাত্র সম্বল বৃষ্টির জল। মরুভূমির দুর্লভ বৃষ্টি যখন একটানা নামে তখন জলাধারগুলো ভরে ওঠে। এই জলাধারগুলো থেকে প্রায় ৬০ মাইল দূরে মরুভূমির কেন্দ্রস্থল। সেখানে সানগ্রান্স নামে এক প্রজাতির পাখির বাস। সন্তানের জন্য বাবার কঠিন জীবনযুদ্ধ কাকে বলে তা এই পাখিদের দেখলে বোঝা যায়। এ পাখির ছোট ছানাগুলো মায়ের বুকের তলায় থাকে বলে সূর্যের তাপ থেকে হয়তো রেহাই পায়। কিন্তু তপ্ত মরুভূমিতে এই ছানাগুলোর জলের অভাব পূরণ হয় কিভাবে? কেননা জল ছাড়া মাত্র ১ থেকে ২ দিন বাঁচতে পারে এরা। এই সময় তাদের একমাত্র ভরসা বাবার উপর। প্রতিদিন ১২০ মাইল পথ ঘুরে মুখে করে জল সংগ্রহ করে নিয়ে আসে এদের সন্তানদের জন্য। দলে দলে জলাধারগুলিতে গিয়ে প্রথমে নিজেদের প্রয়োজন মতো জল পান করে নেয় এরা। এরপর ওই জলের মধ্যে অর্ধেক বুক ডুবিয়ে পালকে করে তার সন্তানদের জন্য নিয়ে আসে। দেহে এই জল ধরে রাখার জন্য এদের পালকের বিশেষ ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত রয়েছে। দেখতে সহজ মনে হলেও দীর্ঘপথ পাড়ি দিয়ে বয়ে নিয়ে যাওয়াটা সহজ কোনো কাজ নয়। আছে বাবা পাখিদের জীবনের ঝুঁকিও। এই পানি সংগ্রহ করতে গিয়ে জলাধারের পাশে ওত পেতে থাকা বাজ পাখির শিকার হয়ে মৃত্যুর আশঙ্কা থাকে। ক্ষিপ্রগতির বাজ পাখিরা সুযোগ পেলেই হামলা করতে থাকে পানি নিতে থাকা এই পাখিদের উপর। এভাবে তারা তাদের শরীরের ১/৪ জল ভর্তি করে ফিরে আসে। এই অতিরিক্ত ভারী শরীর বাবা পাখিটি বহন করে নিয়ে আসে ৬০ মাইল পথ পাড়ি দিয়ে। বাবা জল নিয়ে আসলে বাবার বুকের পালকের ভেতর মুখ ঢুকিয়ে জল পান করতে থাকে ছোট ছোট ছানারা। ভিউয়ার্স, এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় প্রাণীদের জীবন কতটাই না সংগ্রামের। আর বাবার তুলনা শুধু বাবাই।